মেঘের উপর পঙ্খিরা যে জোরে কাঠ গোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে। আর আমি পলাই না, আমি ওই পলাই না, আমি খাবো, তোরে আটকাবো, আমি ওই পলাই না, খুঁজে আমার তোর খাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওতে দেখবো রাতারাতি ভাইরাল 10টি ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলোর মাধ্যমে হাজারো দর্শক কেঁদেছিল। কত বড় স্টুপিড আমি, মানুষকে চিনলাম না, জানলাম না, বুঝলাম না, ভালোবেসে গেলাম। বড় একটা স্টুপিড আমি, বাট হ্যাঁ, ভালোবেসেছিলাম। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল ওয়াদা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। গাইজ, বাংলা নাটকের যে এত ইমোশনাল সুন্দর সুন্দর ডায়লগ রয়েছে তা আজকের ভিডিও পুরো দেখলে বুঝতে পারবেন। ভালোবাসার এক আজব ফিলিংস। আমার মতো মানুষের ভেতরে ভালোবাসা কেন জন্ম নিবে? কেন জন্ম নিবে? অধিকার আছে, যোগ্যতা আছে ভালোবাসার আমার। যাই হোক গাইজ, আপনার প্রিয় অভিনেতাদের ইমোশনাল ডায়লগগুলো শুনতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আজকে ভিডিও শুরুতে রয়েছে আরশ খানের কিছু ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলো প্রায় মানুষকে কাঁদিয়েছে। আরে নারী, ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না, প্রেমিক ঘুরলো আশেপাশেই, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। আরশ খানের কিন্তু একটা দুইটা ডায়লগই ভাইরাল হয় নাই, তার প্রত্যেকটা নাটকে এক একটা ডায়লগ। তারপর রয়েছে নির্জয় নাহুল, যাকে কিনা অ্যাটিটিউড ও ইমোশনাল ডায়লগের সব ধরনের ডায়লগই পাবেন। তার এক একটা ডায়লগই এক একটা মাস্টারপিস, যেমন রয়েছে অ্যাটিটিউড তেমন রয়েছে ইমোশনাল ডায়লগও। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই খুবই বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না। গাইস, নির্জয় নাহুলের ডায়লগগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। মনে রেখো আমি আসবো, মেঘের উপর পঙ্খিরা যে জোরে কাঠ গোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে। তো গাইস, তারপর রয়েছে আরফান নিশুর কিছু ইমোশনাল ডায়লগ, যে ডায়লগগুলো প্রায় মানুষ শুনেছে। এক একটা ডায়লগের মধ্যে হাজার মানুষের কথা লুকিয়ে আছে। আর আমি পলাই না, আমি ওই পলাই না, আমি খাবো, তোরে আটকাবো, আমি ওই পলাই না, খুঁজে আমার তোর খাবো। গাইস, তারপর রয়েছে মুশফিক আর ফারহানের কিছু ইমোশনাল ডায়লগগুলোর মাঝে লুকিয়ে আছে হাজারো মানুষের কান্না। শোনো, এরকম মিথ্যা শোনা লোকজন আমাকেই বাজে কথা বলে। শোনো, তোমার যদি এত শখ হয় তুমি আমাকে খোলাখুলি বলতে পারো, আমি তোমাকে 10টা মেয়ে চুজ করে দিব। আমি কি ভেসে আসছি? আমি ম্যানেজ করতে পারি না? না, পারো না, বিকজ তোমার সেই যোগ্যতাটা। আমি কি চাইলে একটা ভালো ছেলের সাথে প্রেম করতে পারতাম না? আমি পারি না। না, আরে যা। গাইস, মুশফিক আর ফারহানের কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু ইমোশনাল ডায়লগই ভাইরাল রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। কত বড় স্টুপিড আমি, মানুষকে চিনলাম না, জানলাম না, বুঝলাম না, ভালোবেসে গেলাম। বড় একটা স্টুপিড আমি, বাট হ্যাঁ, ভালোবেসেছিলাম। গাইস, আজকের ভিডিওর কোন অভিনেতার ডায়লগ আপনার কাছে পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর একটা কথা, আপনারা বলতে পারেন যে আর অভিনেতাদের ডায়লগ কোথায়, তো সেকেন্ড পার্ট নিয়ে অবশ্যই আমরা হাজির হব। সুতরাং আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।